আমি নবীর মেয়ে হযরত ফাতেমা, আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে জান্নাতের সর্দারিনী নবীর কন্যা আমার দরজায় এসেছেন। হে ফাতেমা, কি জন্য আপনি এখানে এসেছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, হে নবীর কন্যা, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষায় ছিলাম, তবে আমি দুঃখিত, আমি এখনই আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না, কারণ এই ঘর আমার স্বামীর এবং তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানো আমার জন্য সম্ভব নয়। আপনি যদি আগামীকাল আসেন তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব, তখন আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছলেন। দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা এবং আজ আমার সঙ্গে আমার বড় পুত্র হাসানও রয়েছে, আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার যে প্রবল ইচ্ছা ও আগ্রহ আমার হৃদয়ে রয়েছে, তবে আমি দুঃখিত যে আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না। গতকাল আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই কারণে আমি আপনাকে ভেতরে আসার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে দিতে পারি না। আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্রের জন্য অনুমতি নিয়ে রাখব। পরদিন সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বের হচ্ছিলেন। এ সময় তার ছোট ছেলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে এসে বললেন, আম্মাজান, আপনি দুদিন ধরে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজ আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছলেন। সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা, আজ আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে, আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ, হে নবীর কন্যা ফাতেমা, আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে আপনি আজকেও আমার নিকট এসেছেন। গতকাল আমি আপনার এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি, তাই আমি আজ আপনাকে এবং আপনার পুত্রদেরকে ঘরে প্রবেশ করাতে পারবো না। তিনি আরও বললেন, আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন।